ব্যাটসম্যানের কাজই হইলো যেরকম কন্ডিশন থাকবে ওই কন্ডিশনটা অনুযায়ী ব্যাটিং করা, ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা। সো আমি যেটা বললাম যে টিমের যে প্ল্যানটা থাকবে ওই প্ল্যান অনুযায়ী আমরা চেষ্টা করব খেলার। ক্যাপ্টেন, টুর্নামেন্টে কতটা এনজয় করলেন, বিশেষ করে নিজের ব্যাটিংটা কতটা এনজয়? টুর্নামেন্ট এনজয় করেছি, ব্যাটিং খুব একটা ভালো হয় নাই। অনেস্টলি আমার মনে হয় যে আর একটু বেটার করতে পারতাম। সো এই জায়গাটা আর একটু যদি ভালো হতো অবশ্যই ভালো লাগতো, বাট হ্যাঁ, এইখানে এই টুর্নামেন্টটা অনেকদিন পরে ওয়ান ডে টুর্নামেন্ট খেললাম। সো আমার মনে হয় যে এরকম ইন্টারন্যাশনাল সিরিজের আগে এই টুর্নামেন্টটা আমাকে হেল্প করবে ইন্টারন্যাশনাল ঢোকার আগে। অনেকগুলো ওয়ানডে আছে আমাদের, ওয়ানডে টিমে আপনি কোন জায়গাটায় মনে করেন যে আমাদের ইমপ্রুভ করার মানে খুব বেশি দরকার মনে করেন, যেহেতু অনেকগুলো ম্যাচ আছে? আমার মনে হয় অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা লাস্ট 10টা-12টা ওয়ানডে যাই খেলছি আমরা ঠিক মতো 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো এটা একটা কনসার্ন যে আমরা কিভাবে স্পেশালি মিডল ওভারে ভালো ব্যাটিং করে ইনিংসটা শেষ করতে পারে। আপনি যদি পুরো বিসিএল টুর্নামেন্ট দেখেন প্রত্যেকটা টিমই কিন্তু এই সেমভাবেই ক্রিকেট খেলছে আমরা। খুবই ডিসঅ্যাপয়েন্টিং, স্পেশালি আমি যদি আমার টিমের কথাই বলি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। আমার মনে হয় অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্রিকেটার এখানে যে 4টা টিম আছে 4টা টিমে সবাই 50, 60, 70টা করে ওয়ান ডে খেলা প্লেয়ার আছে, আই মিন লিস্টে। সো এরকম জায়গায় আমার মনে হয় যে অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আরেকটু কনসিস্টেন্ট হওয়া দরকার ছিল, আরও বেশ কিছু 100 হওয়া উচিত ছিল এবং 50 ওভারটা ডমিনেট করে ব্যাটিং করা উচিত ছিল, যেটা হয়নি। সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার যেটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হচ্ছে। সো অ্যাজ এ ব্যাটসম্যান আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে আরও বেশি ফোকাস হওয়া উচিত এবং সামনে পাকিস্তান সিরিজ, এখান থেকে কিভাবে আমরা এই জায়গাটা ওভারকাম করতে পারি এটা ইম্পর্টেন্ট। যদিও টুর্নামেন্টের আগে একটা ভালো টুর্নামেন্ট হয়েছে এই সিরিজের আগে, সো এটা একটা বাড়তি হেল্প করবে। আমি আশা করব যে এই জায়গাটা আমরা ভালোভাবে ওভারকাম করব। আপনি যে পুরো টুর্নামেন্টে আপনারা হচ্ছে ঢাকার বাইরে খেললেন, প্রচুর দর্শক আমরা দেখছি, আজকে ফাইনালে একেবারে মাঠ ফাঁকা। আপনার কাছে মনে হয় কিনা যে ফাইনালটা যদি বগুড়া বা রাজশাহীতে হতো তাহলে খেলাটা আরেকটু জমজমাট হতো, বা দর্শকরা থাকে তো আপনার নিজেরাও ওই এটা কাজ করে আপনাদের খেলা ভালো খেলা? অবশ্যই আমার মনে হয় যে ওইদিকে সাপোর্টাররা যেভাবে আসছে, প্লেয়ারদেরকে সাপোর্ট করেছে, প্লেয়াররা সবাই এনজয় করেছে। অবশ্যই ফাইনাল হলে হয়তো আরো বেটার দর্শক হইতো, বাট এগেন আমি যে জিনিসটা বলবো যে আমার মনে হয় রাজশাহী বগুড়াতে স্পেশালি এই দুইটা ভেন্যুতে অনেক বেশি বেশি খেলা হওয়া উচিত, স্পেশালি হোয়াইট বল। যদি বিপিএল হয় খুবই ভালো। আমার মনে হয় যে এই বিসিএলটা আমরা সবাই দেখলাম যে কত কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে, বোলিং এবং ব্যাটিং দুইজনেরই হেল্প ছিল। সো যদি আমরা হোয়াইট বলটা ইমপ্রুভ করতে চাই আমার মনে হয় যে এই দুইটা ভেন্যুতে আমাদের আরেকটু ফোকাস দেওয়া উচিত এবং বেশি বেশি ম্যাচ ওইখানে খেলতে পারলে আমাদের মনে হয় যে পুরা টিমের বেনিফিট হবে। সামনে তো অনেকগুলো টানা সিরিজ আছে, ওয়ানডে ফরম্যাটে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন যেহেতু আমাদের একটা ফ্যাক্টর, এখানে খেলে আপনার কেমন মনে হয়? হোম অ্যাডভান্টেজটা কেমন মনে হচ্ছে যে এরকম উইকেটে কি আপনারা আসলে খেলে অ্যাপ্রোপ্রিয়েট হবে নাকি সামনে সিরিজ? আজকে খেলে কেমন ভাই এগেন আমার মনে হয় যে কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টর চিন্তা করবেন তারা আসলে কোন প্ল্যানে আগাবেন। বাট আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সবসময় মনে করি এবং ওয়ান ডে যেভাবে খেলা হয় স্পোর্টিং উইকেটে খেলা উচিত। বাট আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের একটা অবশ্যই ডেফিনেটলি একটা স্পেসিফিক প্ল্যান আছে। সো তারা যেই প্ল্যানটা করবে আমরা অ্যাজ এ প্লেয়ার ওই প্ল্যানটাকে 100% ব্যাক করবো এবং ওই অনুযায়ী খেলার চেষ্টা করবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।